সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল হুসাইন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে দোয়া করতে উপস্থিত হয়েছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টার পর থেকে জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। এরপর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। তাদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মোনাজাত করেন। প্রিয় নেত্রীর জন্য দোয়া করতে এসে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। এর আগে বেলা 11টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে, তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় প্রবেশ করতে দেওয়া হয়নি। জিয়া উদ্যানে আসা মানুষের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন। খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় যোগ দিয়েছেন দলমত নির্বিশেষে অগণিত মানুষ। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজে দায়িত্ব পালনকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই জানাজা ও দাফনের আয়োজনকে ঐতিহাসিক বিদায় হিসেবে উল্লেখ করেছেন তিনি। 1 জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান বলেন, দেশনেত্রীর জানাজা ও দাফন যে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে তা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। লিখেছেন, এই বিশাল আয়োজনকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা কর্মচারীদের সহায়তা ছিল চোখে পড়ার মতো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছেন, এই শোকের মুহূর্তেও রাষ্ট্র ও রাজনীতির যে সমন্বয় দেখা গেছে তা বাংলাদেশের ইতিহাসে এক নতুন নজির। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান। এখনকার জামায়াত আগের চেয়েও অনেক শক্তিশালী বলেও দাবি তার। 30 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদন মোড় এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। লতিফুর রহমানের দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপির লোকজনকেও জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি, ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছি। ভিডিওতে জামায়াত নেতা লতিফুর রহমানকে আরও বলতে শোনা যায়, এলাকার সব সমস্যা এখন থেকে নিজেই দেখেন। লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য। পবিত্র কোরআন ছুঁয়ে নিউ ইয়র্ক সিটির 112তম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। ম্যানহাটনের ঐতিহাসিক ও পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন তার পরিবার ও গুরুত্বপূর্ণ অতিথিরা। 31 ডিসেম্বর মধ্যরাতের পর নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের পরিত্যক্ত সিটি হল সাবওয়ে স্টেশনে জোহরান মামদানির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্ত্রী রমা দুয়াজি পবিত্র কোরআন হাতে ধরেন, যার উপর হাত রেখে মামদানি শপথ নেন। অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস শপথ বাক্য পাঠ করান। ঐতিহাসিক এই সাবওয়ে স্টেশনটি 1904 সালে চালু হয়েছিল এবং নিউ ইয়র্কের উন্নয়ন ও অগ্রগতির সাক্ষী হিসেবে প্রতীকী গুরুত্ব বহন করে। নবনির্বাচিত মেয়র সাধারণ মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন বছরে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটে পড়ায় নতুন বছরের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছে লস ব্লাঙ্কোসরা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটু মচকে গেছে। ফেরার নির্দিষ্ট সময় না জানালেও স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে রোববারে বেতিস ম্যাচ এবং জেদ্দায় অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপে এমবাপ্পেকে ছাড়াই খেলতে হবে রিয়ালকে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। লা লিগায় 18 গোল নিয়ে শীর্ষে থাকা এই
ফরাসি তারকা বিদায়ী বছরে রিয়ালের হয়ে রেকর্ড 59 গোল করেছিলেন। তার এই অনুপস্থিতি সুপার কাপের আগে জাবি আলোনসোর দলের জন্য এক বিশাল ক্ষতি। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।